অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক আবেদন পদ্ধতি দেখলেন, কিন্তু এখনও আপনার মধ্যে পরিষ্কার হলো না পরিবার বলতে কী বোঝায়। কোন কোন ব্যক্তি একসঙ্গে থাকলে আমরা পরিবার বলবো, অথবা শিশুর নাম লিখতে বলেছে, সেখানে কোন শিশুর নাম লিখতে হবে। যদি আপনার 4 চাকা গাড়ি থাকে তাহলে উল্লেখ করতে হবে কি না, বা ইনকাম ট্যাক্স দিলে আপনার কী করণীয়। এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব এবং তার সঙ্গে সঠিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন যে পদ্ধতি রয়েছে সেটি জানব। চলুন। আমি একটি ডেমো ফর্ম আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে সর্বপ্রথম উপরে দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। বাম দিকে উপরের দিকে পারিবারিক পরিচয় বলে কলম রয়েছে, সেখানে আপনাকে পরিবারের সমস্ত সদস্যের পরিচয় দিতে হবে। প্রথম যে সদস্যের নাম লিখতে হবে তিনি পরিবারের প্রধান, অর্থাৎ যিনি পরিবারের প্রধান। একটি পরিবার বলতে বোঝায় একসঙ্গে থাকেন এবং একই রান্নাঘর থেকে তৈরি হওয়া খাবার খান, এরকম সদস্য একসঙ্গে থাকলে সেটিকে বলা হয় পরিবার। তো যিনি পরিবারের হেড, তো তার নাম লিখতে হবে। এরপর রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের যে হেড তার জন্ম তারিখ লিখতে হবে। এরপর 3 নম্বরে রয়েছে লিঙ্গ, অর্থাৎ পুরুষ, মহিলা বা অন্যান্য, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। 4 নম্বরে রয়েছে আধার নম্বর, পরিবারের যিনি হেড তার আধার নম্বর। এরপর ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ পরিবারের হেড যে রয়েছে তার ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি এখানে ইনপুট করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, এখানে নম্বরেই কিন্তু ফিল আপ করতে হবে, বলা রয়েছে শুধুমাত্র সংখ্যায়, অর্থাৎ 5 জন হলে 5 লিখবেন, 6 জন হলে 6 লিখবেন। এরপর ঠিকানা, আপনার গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা এবং পিন নম্বর ইত্যাদি ফিল আপ করবেন। যোগাযোগ নম্বর, অবশ্যই বৈধ মোবাইল নম্বর এখানে দিবেন। এরপর যে 9 নম্বর কলম রয়েছে, সেখানে দেখতে পাবেন যে পরিবারের প্রধান এবং তার সঙ্গে অন্যান্য যে সদস্য রয়েছে তার কিছু ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধানের নাম লিখতে হবে, তার সঙ্গে 1 নম্বর সদস্য অর্থাৎ মায়া রায় এখানে উদাহরণস্বরূপ বলা রয়েছে, তার নাম লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। যদি ওয়াইফ হয় তাহলে ওয়াইফ, এখানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বৌমা হতে পারে। দ্বিতীয় সদস্য সুরজিৎ রায়, তৃতীয় সদস্য সুস্মিতা রায়, অর্থাৎ যে যতগুলি সদস্য রয়েছে সেই সদস্যগুলির নাম এবং তার সঙ্গে পরিবারের প্রধানের সম্পর্ক কী। এরপর রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনি প্রথমেই পরিবারের প্রধান রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, আইএফসি কোড দিতে হবে। এরপরে সদস্য 1, সদস্য 2, এইভাবে আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ যেভাবে আপনি উপরেই পূরণ করবেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক একইভাবে এখানেও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ভাবে সাজাতে হবে। এরপর রয়েছে এপিক নম্বর। এপিক নম্বর বসাতে হবে। প্রথমে পরিবারের প্রধান, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর উল্লেখ করতে হবে। এরপর সদস্য হিসাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এরপর চলে গেল বিভাগ, কোন বিভাগ থেকে আছেন, অর্থাৎ ক্যাটাগরি কী। এখানে আনরিজার্ভ হতে পারেন বা এসসি হতে পারেন, এসটি হতে পারেন, ওবিসি হতে পারেন, আপনাকে উল্লেখ করতে হবে। এবার রয়েছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ লিখতে হবে। কোন শ্রেণীর সেটি উল্লেখ করতে হবে, AA, PHH বা SPHH বা যেটি হবে সেটি উল্লেখ করতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অবশ্যই যদি তুলছেন তাহলে হ্যাঁ লিখবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ আপনার যে বাড়িটি সেটি যদি 3 রুমের বেশি হয় তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, অথবা 3 রুমের কম হলে আপনাকে লিখতে হবে না। পরিবারের জমির মালিকানা, এটি খুব গুরুত্বপূর্ণ। যদি পরিবারের কোনো জমির মালিকানা থেকে থাকে, অর্থাৎ পরিবারের সদস্যের নামে যদি জমি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখতে হবে। এবং মোট জমির পরিমাণ, সমস্ত সদস্যের যে মোট জমির পরিমাণ সেটি শতক আকারে আপনাকে এখানে লিখতে হবে। এখানে আনুমানিক 10 শতক লেখা আছে, আপনার যতটা হবে আপনি সেইভাবে পূরণ করবেন। যানবাহন, পরিবারে যদি কোনো যানবাহন থাকে কিন্তু অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা, অর্থাৎ এখানে আপনাকে প্রাইভেট যে গাড়ি সেটির কথা বলা রয়েছে। যদি আপনার বাড়িতে প্রাইভেট কোনো গাড়ি থাকে বা প্রাইভেট নম্বরের গাড়ি থাকে তাহলে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি বাণিজ্যিক গাড়ি থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে হবে না। এরপর রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। এই স্বাস্থ্য বীমাটি কার এবং কী পর্যায়ের সেটি উল্লেখ করতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যিনি পরিবারের প্রধান সদস্য, তার যদি হয়ে থাকে তাহলে সেটি সরকারি না বেসরকারি বা সেটি উল্লেখ করতে হবে, কিংবা অন্যান্য সদস্যের হলে সেটি সরকারি বেসরকারি যা হবে সেটি উল্লেখ করতে হবে।
এবার আয়, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে যে কেউ হতে পারে। যদি আয়কর কিংবা পেশাগত কর প্রদান করে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ লিখতে হবে, এবং যেই সদস্য বা একাধিক সদস্য যদি হয়ে থাকে তাহলে সদস্য নম্বর অনুযায়ী সেই জায়গায় তার নাম এবং প্যান কার্ড লিখতে হবে। যদি না হয় তাহলে এখানে কোনো প্রয়োজন নেই। পরিবারের প্রধান কর্মস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধান কি করেন বা কোন ধরনের কর্মস্থানের সঙ্গে জড়িত রয়েছেন। যদি এর মধ্যে অপশন হয় তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করবেন নিচে রয়েছে অন্যান্য। যদি না হয় কৃষিকাজের সঙ্গে জড়িত হয় বা অন্যান্য কোনো কাজের সঙ্গে জড়িত হয় যা অপশনে নেই তাহলে আপনাকে অন্যান্য সিলেক্ট করতে হবে। এবার পরিবারের প্রত্যেক সদস্য যেভাবে আপনি উপরে সাজিয়েছেন ঠিক একইভাবে 1 নম্বর সদস্য কী করেন, 2 নম্বর সদস্য কী করেন, এভাবে আপনাকে উল্লেখ করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ পরিবারের যে সদস্যগুলো রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষিত বা অশিক্ষিত এই বিষয়গুলি উল্লেখ করতে হবে। যেটি হবে সেটি উল্লেখ করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি কোনো এই ধরনের পদের সঙ্গে যুক্ত থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে না। পরিবারের সদস্য কি কোনো সরকারি পেনশনভোগী, যদি আপনার পরিবারে কোনো সদস্য পেনশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ লিখতে হবে, এবং সেই সদস্যের নম্বরটিও দিতে হবে কোন সদস্যটি পেনশন পেয়ে থাকেন। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ কোনো সদস্য যদি জিএসটি দিয়ে থাকেন বা জিএসটি নম্বর থাকে কোনো সদস্যের নামে তাহলে হ্যাঁ লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, যতগুলি সদস্য রয়েছে সব সদস্যগুলি মিলে মোট কত আয় আপনার পরিবারের সেটি এখানে উল্লেখ করতে হবে। এবার রয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনি যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে আপনাকে সেই মোতাবেক এখানে উল্লেখ করতে হবে। যদি পরিবারের প্রধান হন কিংবা সদস্য নম্বর 1, 2, 3 এভাবে হন, যিনি আবেদন করবেন তার ওখানে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই ধরনের প্রকল্পের সঙ্গে যদি পরিবারের সদস্যের মধ্যে কেউ জড়িত থাকে বা যিনি পেয়ে থাকেন সুবিধা নিয়ে থাকেন তাহলে সদস্য নম্বরের জায়গায় এই বিষয়গুলি উল্লেখ করতে হবে। এবার রয়েছে এসআইআর 2026-এ যদি কারোর নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে থাকে তাহলে সেই সদস্যের জায়গায় যে নির্দিষ্ট তথ্য রয়েছে প্রযোজ্য নয় বা না বা হ্যাঁ যদি হয় তাহলে এই অপশানগুলি শুধু ক্লিক করে রাখতে হবে, অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান এটি, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে কিন্তু বলা হয়েছে বিদ্যালয়ে যে সমস্ত শিশুরা পড়ে কেবল সেই সমস্ত শিশুদের নাম এবং তাদের ডিটেলস কিন্তু দিতে হবে। যারা বিদ্যালয়ে পড়ে না অর্থাৎ এখনও পর্যন্ত ছোট্ট ছোট শিশু যারা রয়েছে তাদের কিন্তু ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সদস্য 1 যদি অনেকগুলি শিশু হয় তাহলে সেইভাবে আপনি পূরণ করবেন। 1 নম্বর শিশু, তার নাম, তার কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের ধরনটা কী, যেরকম এখানে অপশান রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর অথবা বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, যে কোনো হতে পারে। এদের মধ্যে আপনাকে টিক করতে হবে। যদি একাধিক শিশু থাকে তাহলে একাধিক সংখ্যা অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। এরপর রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যে শিশুদের নাম লিখবেন সেই শিশুদের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ যদি শুধু একটি শিশু হয় তাহলে সদস্য 1 সেই জায়গায় লিখবেন। যদি টিকাকরণ হয়ে গেছে বা সম্পূর্ণ হয়েছে বা এখনও শুরু হয়েছে হয়নি বা টিকাকরণ হয়নি সেই টিক করতে হবে, সেই জায়গাগুলিতে টিক করতে হবে আপনাকে। এরপর আরেকটি রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন। যদি এই প্রকল্পগুলি থেকে আপনি প্রত্যাহার করতে চান তাহলে প্রকল্পের নাম লিখতে পারেন সদস্য অনুযায়ী। প্রথমে রয়েছে যে পরিবারের প্রধান, তার একটি ফর্ম রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর অবধি রয়েছে। যে কোনো প্রকল্পের যদি আপনি প্রত্যাহার করতে চান তাহলে প্রকল্পের নাম হ্যাঁ লিখে সেখান থেকে আপনি প্রত্যাহারিত হয়ে যাবেন। এভাবে রয়েছে
সদস্য অনুযায়ী আপনি এটিকে পূরণ করতে পারেন। যদি আপনি প্রকল্পগুলি থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাহলে অফিসার কর্তৃক এখানে কিছু বিষয় রয়েছে যেগুলি পূরণ করবে। এরপর এখানে রয়েছে সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি, আমি অবগত, আমার প্রাপ্ত। এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। যে বিষয়টি আমি বলছিলাম যে এখানে বলা রয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন।